মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি এখন চানা মশলা করছি, মানে সেটা করবো যে তোমাদেরকে আমি দেখাবো কেমন। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট, দেখতে পাচ্ছ? কাঁচের চুড়ি ভীষণ ভালোবাসি, আর শ্রাবণ মাস যেহেতু কালকে পড়া হয়নি, তো আজকে ফ্রেশ হয়ে পুরো কাঁচের চুড়ি পরেছি। কেমন লাগছে একটু বলো। যদি আমার হাত অত সুন্দর না আমার অন্যান্য বন্ধুদের মতো, তো যেটা চানা মশলার জন্য প্রথম লাগবে সেটা হচ্ছে এই কাবলি চানা। সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 250 মতো আছে। কাবলি চানার সাথেই আমি ডুমো ডুমো করে আলু কেটেছিলাম, একসাথে সিদ্ধ দিয়েছি, 20টা সিটি দিয়েছি যাতে ভালো মতো একটু নরম হয়। তো নরম হয়েছে। আর যে আলুগুলো আমি কাবলি চানার সাথে সিদ্ধ দিয়েছিলাম সেগুলো এখন দেখো এভাবে হাত দিয়ে এরমভাবে আর কি ছোট ছোট করে হাত দিয়ে কেটে রেখেছি আর কি। আর লাগছে দেখো 2টো টমেটো দিয়েছি এখানে, কাঁচা পেঁয়াজ, এটা অল্প রেখেছি। আর এই যে কাঁচা পেঁয়াজটা আমি ভাজলাম, এটা কিন্তু জানো তো পুরো চানাটা হয়ে যাবার পরে চানার উপরে আমি এটা দিয়ে দেবো, তারপর ভালো করে মিশিয়ে দেবো, তাতে কিন্তু একটা খুব সুন্দর স্মেল বেরোয়। আর যেটা লাগছে অবশ্যই ঘি লাগছে, বনস্পতি ঘি, চিনি লাগবে, নুন লাগবে। আর আমি কিন্তু কোনো রকমের হলুদ ইউজ করব না। আর এটার ভেতরে যেগুলো আমি বেটেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আছে, অল্প একটু পেঁয়াজ আছে, রসুন আছে, আর আছে হচ্ছে সারাইস শাহি গরম মশলা আর সারাইসের চানা মশলা, একসাথে নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। প্রথমে চুলাটা জ্বালালাম, তারপর একটুখানি তেল, আমি সাদা তেলে করছি এটা, আর 1 চামচ মতো মোটামুটি ঘি একসাথে দিয়ে দিলাম। এবার ঘিটা ভালো মতো এখানে মেল্ট হয়ে গেলে যেটুকু কাঁচা পেঁয়াজ আমি রেখেছিলাম, বাদবাকিটা তো ভেজে নিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই সাদা তেলের মধ্যে ঘিটা দেওয়ার জন্য একটা সুন্দর একটা স্মেল, মানে একটা অ্যারোমা খুব সুন্দর বেরোচ্ছে। এর সাথে আমি দিয়ে দেবো এই যে ম্যাশ করে রেখেছি আলুটা, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা এবার একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এটা মোটামুটি একটু সুন্দর গন্ধ বেরোলে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ঘি দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। আমি এটাতে কিন্তু কোনো রকমের হলুদ ইউজ করব না, চানা মশলায় আমি কোনো রকমের হলুদ ইউজই করি না। এটা কষাতে কষাতে যে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ভাজতে ভাজতে এর মধ্যে খাবার ঘি, স্বাদ মতো নুন, বেশি দেব না যেহেতু চানাটা কিন্তু নুন দিয়েই সিদ্ধ করেছি। আর পেঁয়াজ যে ভেজে রেখেছি তার মধ্যেও কিন্তু আমি নুন দিয়েছিলাম, সেজন্য একদম শেষের দিকে টেস্ট করে নুনটা আবার দেব, আর সামান্য চিনি। এবার যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এটা নাড়তে থাকবো। আর নিচে যখন লেগে যাবে অল্প অল্প একটু ওই মিক্সি ধোয়া জলটা যেটা রেখেছি সেটা অল্প অল্প করে দেব। টমেটো একদমই নরম হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে যে চানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এখানে দিয়ে দেব।
চানার মধ্যে যে জলটা ছিল সেটা আমি ফেলে নিয়ে সেটা শুদ্ধই দিলাম। তোমরা কারা কারা এরকম চানা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমার ছেলে ভীষণ ভালোবাসে, তার জন্যই করা আর কি। তো তোমরা দেখতে থাকো। এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটু জল আর একটু হালকা দিয়ে ফোটাবো। কেন কি দেখবে কম যদি আমি জল দিই না, এক একটু আলুগুলো ম্যাশ হয়ে গেছে পুরো থকথকে, চানাটা মাখা মাখা হবে বেশ, কিন্তু চানা দেখবে সবসময় একটু জলটা না দিলে না টেনে নেয়। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর আমি তোমাদের জন্য রান্না করতে থাকি। দেখো বন্ধুরা, চানা মশলা আমার প্রায় কমপ্লিট একদমই। এবার এটা বন্ধ করে, দেখো ঝোল কিন্তু খুব বেশি নেব না, দেখো গা মাখা মাখা, আবার একদম শুকিয়েও যাবে না যেমন আমি দিয়েছি। এবার এই যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব, একটু ওপর নিচ, কেন কি তাহলে পুরো চানাটার মধ্যে একটা সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ চলে আসবে। গরম গরম চানা মশলা রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো চানা মশলা? খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম, এবং এভাবে করলে কিন্তু ভীষণ সুন্দর একটা মানে খেতে হয়। মানে আমি বলছি আমার রান্নাটাও বলছি আমি, হ্যাঁ। তো এভাবে তোমরা বানিয়ে দেখো, দেখবে দারুণ খেতে লাগবে। আর আমি শেয়ার করব যখন আমি দুপুরবেলা খাবারটা সার্ভ করব। ঠিক আছে বন্ধুরা, তো এখনকার মতো আসি, আর দুটো লাইন গানটা গেয়ে যায়, ঠিক আছে? এই সময় অন্ধকার, চারিদিকে শুধু বন্ধ দ্বার। এই সময় এই অন্ধকার, চারিদিকে শুধু বন্ধ দ্বার। খুলে দাও জানালা, আলোরি ছোঁয়া পেতে চলে এসো বন্ধু হতে আমাদের ঠিকানাতে। চলে এসো বন্ধু হতে আমাদের ঠিকানাতে। অনেক নতুন নতুন মিষ্টি মিষ্টি বন্ধু পেয়েছি যারা আমাকে ভালোবাসছে, সাপোর্ট করছে। আমিও তাতে প্রচুর ভালোবাসা দেব, প্রচুর সাপোর্ট করব। আর একটা কথা, অনেক সময় কাজের জন্য কি হয় না, সবসময় কি বলো তো, হয়তো পোস্ট করে ফেললাম কিন্তু তোমাদের মানে প্রোফাইলে যেতে পারছি না, পোস্টে যেতে পারছি না, তখন আমি কোনো কমেন্ট করতে পারছি না, লাইক দিতে পারছি না। প্লিজ তার জন্য মনে করো না যে বাবা গড়িকে দিচ্ছি অথচ গড়ি এরকম আমাদেরকে দিচ্ছে না। আমি সবসময় আছি, সবসময় থাকবো যতক্ষণ আমি বেঁচে আছি। সময় হলেই আমি তোমাদেরকে ভালোবাসা দেব, সাপোর্ট করব। ঠিক আছে, এখনকার মতো আসছি। সবাই ভীষণ ভালো থেকো, আর নিজেদের শরীরের যত্ন নিও, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।